সবাইকে আমার আরেকটি ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। দুর্গাপূজা শেষ হওয়ার পরে আরেকটি নতুন পুজোর নতুন উদ্ভাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, যেটা হলো লক্ষ্মী পুজো। আজ আমরা বাবলপুরের 3টি লক্ষ্মী পূজার উন্মাদনা আপনাদের সামনে তুলে ধরব। যে ধুমধাম করে লক্ষ্মী পূজা আয়োজিত হয় সেই 3টি পুজোয় আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিওটা আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। প্রথমেই আমরা দেখে নিই আজকের প্রথম ভিডিও, ভাই ভাই সংঘের লক্ষ্মী পূজা। চলুন একদম ভাই ভাই সঙ্গে লক্ষ্মী পুজো দিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করি। এখন আমরা ভাই ভাই সংঘের যে পুজো মণ্ডপ সেটি দেখছি। দেখুন কত সুন্দরভাবে আলোক দ্বারা সুসজ্জিত এই বিশাল আকার মণ্ডপ। দুধারে দুটো পদ্মফুল মনে হচ্ছে এবং মাঝখানে অপূর্ব সুন্দর এই কাজ, আর মাঝে রয়েছে মা দুর্গার একটি মূর্তি। চলুন এই মণ্ডপটি আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরি। মণ্ডপটা আপনারা দেখতে থাকুন, মণ্ডপের ভিতর প্রতিমাও আপনাদেরকে দর্শন করাবো। চলুন এই ভিডিওটা শুরু করছি এখান থেকেই। এতক্ষণ আমরা মণ্ডপ দেখছি, এইবারে দেখুন এগুলো সব প্লাস্টিকের বাটিগুলো এখানে ইউজ করা হয়েছে, আর দেয়ালে সুন্দর পুতুল দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে। এই দেখুন কত সুন্দর প্লাস্টিকের বাটিগুলোকে এখানে কারুকার্য বা হস্তশিল্পের মাধ্যমে প্রস্ফুটিত করা হয়েছে। আর এই দেখুন দেয়ালে কি সুন্দর পুতুলগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এইবারে আমরা ধীরে ধীরে এখানকার মাতৃ প্রতিমা দেখছি। দেখুন এই দেখুন কত সুন্দর একটি মাতৃ প্রতিমা, লক্ষ্মী মায়ের প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছে ভাই ভাই সংঘ। এই ভাই ভাই সংঘ বাবলপুরের এইটা হলো এবছর তাদের মাতৃ প্রতিমা। এই সবে উদ্বোধন হয়েছে মণ্ডপটি, কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে। তাই আপনাদেরকে সবার ফার্স্টে এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভাই সংঘের লক্ষ্মী পুজো। দেখুন কত সুন্দর এই লক্ষ্মী প্রতিমা, দেখলে মন যেন জুড়িয়ে যাবে। এই দেখুন এরপরে আমরা দেখব প্রগতি নিউ টার্গেট সংঘের লক্ষ্মী পুজো। চলুন এখন আমরা বাবলপুর নিউ টার্গেট সংঘের লক্ষ্মী প্রতিমার মণ্ডপ দেখছি। বাইরে থেকে দেখুন অসাধারণ, এখানে প্রত্যেকটি মণ্ডপ আলোকসজ্জা দ্বারা এত সুন্দর সুসজ্জিত করেছে, যে কোনো দুর্গা মণ্ডপকে বলে বলে হার মানাবে। দেখুন কত সুন্দরভাবে এই মণ্ডপটি সাজানো হয়েছে। এই দেখুন তার কারুকার্য, বাইরের অংশের কারুকার্যগুলো দেখলে যেন মন সেখানেই আটকেই রয়ে যাবে। কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন নিউ টার্গেট সংঘের লক্ষ্মী পুজোর মণ্ডপ। এই দেখুন কত সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে, এবং তাতে যখন এলইডি আলোকে লাগানো হয়েছে কত সুন্দর লাগছে। এখন আপনারা দেখছেন নিউ টার্গেট সংঘের লক্ষ্মী প্রতিমার মণ্ডপটি। এইবারে ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে যাব এবং মণ্ডপের ভেতরে কিছু অংশ আপনাদের তুলে ধরব। চলুন এবারে ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি। প্রত্যেকটি মণ্ডপই আজকে উদ্বোধন হবে বা কোনোটা হয়েছে, সেই মুহূর্তে আমি পৌঁছেছি এবং সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই এখন দেখছেন নিউ টার্গেটের বাইরের অংশ। এবারে ধীরে ধীরে আমরা মণ্ডপটির ভেতরে যাব। সমস্ত কিছুই যেন ফিতা এবং নানা রকম জিনিস দিয়ে তৈরি।
চলুন এবারে মণ্ডপের গেটের ভেতরে প্রথমেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। তিনি হচ্ছে যে আমাদেরকে যেন স্বাগত জানাচ্ছেন, অভয়বাণী দিচ্ছেন। তো দেবাদিদেব মহাদেবকে দেখার পরে চলুন এখানকার মাতৃ প্রতিমা দর্শন করে নিন। এই হলো নিউ টার্গেটের মাতৃ প্রতিমা। দেখুন যেন মা সিঙ্গার করছেন এবং তার পাশে একটি ছোট্ট প্রতিমা রাখা হয়েছে। মূর্তিটি কত সুন্দরভাবে এনারা তৈরি করেছেন। তো এই হলো নিউ টার্গেটের মাতৃ প্রতিমা, কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে হচ্ছে যে নিউ টার্গেটের মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। এটি হলো নিউ টার্গেটের মাতৃ প্রতিমা। এবারে মাতৃ প্রতিমা দর্শন করার সঙ্গে সঙ্গে নিউ টার্গেটের ভেতরের কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরলাম। এখন আপনাদের সামনে প্রগতি সংঘের মাতৃ প্রতিমা এবং তৎসহ মণ্ডপটি তুলে ধরছি। মণ্ডপটি ছোট আকৃতির হলেও রাজস্থানের বৈচিত্র্য এখানে তুলে ধরা হয়েছে। কত সুন্দরভাবে মণ্ডপটি এখানে সাজানো হয়েছে দেখুন। আর এইভাবে মণ্ডপটি এখানে সাজানো হয়েছে। মণ্ডপটি এবং মায়ের প্রতিমা আপনারা দর্শন করুন। সেই সঙ্গে বলে রাখি, এইখানকার পুজো মণ্ডপকে দেখতে হলে আপনাদের আসতেই হবে বাবলপুরে। আসবেন কোথায় না, তমলুক নিমতৌড়িতে নেমে বলাইপন্ডাগামী বাস ধরে সোজা চলে আসুন বাবলপুর স্ট্যান্ডে। সেখানেই আপনারা এই পরপর 3টি মাতৃ প্রতিমা এবং তৎসহ এই এত সুন্দর মণ্ডপ দেখতে পাবেন। তো এখানকার উন্মাদনা তো যথেষ্টই থাকে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপরে আরেকটি লক্ষ্মী পূজার অংশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আগামীকাল বা আগামী দিনে। তাই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।